দর্শক আমন্ত্রণ নিউজ 21 বাংলা টেলিভিশনের সারাদেশ সংযোগে। সাথে রয়েছে আমি মোহাম্মদ রাসেল। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইসরায়েল ইরান সংঘাতের পর প্রথম জনসম্মুখে খামেনি। যুক্তরাষ্ট্র হুমকি সত্ত্বেও পরমাণু কর্মসূচি চালাবে ইরান। ইরানের ডানা মেলেছে চীনের জেড-10সি, কাঁপছে পশ্চিমা বিশ্ব। ট্রাম্পকে টেক্কা দিতে নতুন দল গড়লেন ইলন মাস্ক। ইরান ইসরায়েল সংঘাতের পর প্রথম প্রকাশ্যে এলেন আয়াতুল্লাহ আল খামেনি। বহুদিন পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তার অনুগামীদের। শনিবার তেহরানের একটি প্রেক্ষাগৃহে শিয়াপন্থী ইসলাম ধর্মাবলম্বীদের একটি বার্ষিক অনুষ্ঠানে চেনা পোশাক এবং চেনা মেজাজে দেখা যায় খামেনিকে। সেই ছবি সম্প্রচারিত হয় ইরানের সরকারি সংবাদ মাধ্যমে। বিস্তারিত জানাচ্ছি ডেস্ক রিপোর্টে। ইরান ইসরায়েলের সংঘাতের পর প্রথম প্রকাশ্যে এলেন আয়াতুল্লাহ আলী খামেনি। বহুদিন পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তার অনুগামীদের। শনিবার তেহরানের একটি প্রেক্ষাগৃহে শিয়াপন্থী ইসলাম ধর্মাবলম্বীদের একটি বার্ষিক অনুষ্ঠানে চেনা পোশাক ও চেনা মেজাজে দেখা যায় খামেনিকে। সেই ছবি সম্প্রচারিত হয় ইরানের সরকারি সংবাদ মাধ্যমে। খামেনির নির্দেশ ছাড়া ইরানে ধর্মীয় বা প্রশাসনিক কোনো কাজই হয় না। সামরিক বিষয়েও তিনি চূড়ান্ত সিদ্ধান্ত দেন। তবে তার শাসনে ইরানে মৌলিক অধিকার, নারীদের স্বাধীনতার পরিসর ক্রমশ সংকুচিত হচ্ছে বলে অভিযোগ মানবাধিকার সংগঠনগুলির। সঙ্গে যুদ্ধ অবশ্য ইরানে নতুন করে জাতীয়তাবাদ এবং দেশপ্রেমের ঢেউ তুলেছে। খামেনি প্রশাসনের বিরুদ্ধে রাস্তায় নামা বহু মানুষ বহিঃশত্রু ইসরায়েলকে রুখতে ইরান সরকারের পাশে দাঁড়িয়েছে। বিষয়টি বুঝেই হয়তো শনিবার ইরানের এক প্রবীণ ধর্মগুরুকে সে দেশের জাতীয় সঙ্গীত ও ইরান গাওয়ার অনুরোধ করেন খামেনি। তাতে গলা মেলান অনুষ্ঠানে উপস্থিত সকলেই। মোহাম্মদ ইমন হোসেন, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকি উপেক্ষা করে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার দৃঢ় ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বৈধ ও আন্তর্জাতিক আইনসম্মত, যা কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকি উপেক্ষা করে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার দৃঢ় ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছে, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বৈধ ও আন্তর্জাতিক আইনসম্মত, যা কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না। তিনি আরো বলেন, অন্য দেশকে হুমকি দেওয়া জাতিসংঘ সনদের লঙ্ঘন। সোমবার ইরানের প্রতিক্রিয়া নিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এর আগে গত রোববার ইরানের বিরুদ্ধে শক্ত অবস্থান ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একসঙ্গে কাজ করে ইরানের হুমকি মোকাবেলা করবে। সম্প্রতি মার্কিন গোয়েন্দারা সতর্ক করে বলেছে, ইসরায়েলে 2025 সালের মাঝামাঝি ইরানের পরমাণু ব্যবস্থাপনায় হামলা চালাতে পারে। এই হামলা ইরানের পরমাণু কর্মসূচিকে ধাক্কা দিতে পারে, তবে এটি মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরো বাড়িয়ে দেবে বলে মনে করছে বিশ্লেষকরা। ইরান বলছে তাদের কর্মসূচি বৈধ ও আন্তর্জাতিক আইনসম্মত, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে ইরানের পরমাণু শক্তি অর্জন মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য এক হুমকি। এই পরিস্থিতিতে আগামী দিনগুলোই মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মোহাম্মদ ইমন হোসেন, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।
ইরান ও মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে নাটকীয় পরিবর্তন আনার আভাস দিল এক নতুন খবর। ব্রিক্স নিউজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দাবি করেছে চীনের জে-10C যুদ্ধবিমানের প্রথম চালান আনুষ্ঠানিকভাবে ইরানের কাছে হস্তান্তর করা হয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইরান ও মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে নাটকীয় পরিবর্তন আনার আভাস দিল এক নতুন খবর। ব্রিক্স নিউজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দাবি করছে যে চীনের জে-10C যুদ্ধবিমানের প্রথম চালান আনুষ্ঠানিকভাবে ইরানের কাছে হস্তান্তর করা হয়েছে। এই যুদ্ধবিমান অ্যাডভান্সড AACSA রাডার এ PL-15 দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সহ অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত। রাশিয়ার কিছু প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ফাইটারটি নকশায় F-16 এর মতো কিছু দিকও রয়েছে। প্রায় 2 দশক গবেষণা ও উন্নয়নের পর 2005 সালে জে-10 আনুষ্ঠানিকভাবে চীনা বিমান বাহিনীতে যুক্ত হয়। আজও এটি চীনের প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সব মিলিয়ে চীনা জে-10C যুদ্ধবিমান ইরানের হাতে পৌঁছানো শুধু তেহরানের সামরিক ক্ষমতা নয়, পুরো মধ্যপ্রাচ্যের আকাশে শক্তির ভারসাম্যকেই নতুন করে সংজ্ঞায়িত করতে পারে। মোহাম্মদ ইমন হোসেন, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই আমেরিকা পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করলেন স্পেস এক্স ও টেসলার প্রধান নির্বাহী এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই আমেরিকা পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করলেন স্পেস এক্স ও টেসলার প্রধান নির্বাহী এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক। মাস্কের এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার তার বহুল প্রচারিত বিগ অ্যান্ড বিউটিফুল কর ছাড় এবং ব্যয় বৃদ্ধি সংক্রান্ত বিলে স্বাক্ষর করেছেন, যা মাস্কের তীব্র বিরোধিতার মুখে পড়ে। ট্রাম্পের পুনর্নির্বাচিত হওয়ার পেছনে ভূমিকা রাখা মাস্ক শত শত মিলিয়ন ডলার ব্যয় করেছেন এবং দ্বিতীয় মেয়াদে সরকারি ব্যয় দক্ষতা বিভাগেরও নেতৃত্ব দিয়েছিলেন। সেই ট্রাম্পের সঙ্গেই এখন তিক্ত বিরোধে জড়িয়েছেন তিনি। স্থানীয় সময় শনিবার এক্সে দেওয়া এক ঘোষণায় তিনি একথা জানান। তার ভাষায়, এই দল আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে এসেছে। যদিও ট্রাম্প বা হোয়াইট হাউস এখনও মাস্কের ঘোষণার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে বিশ্লেষকরা বলছে মাস্ক যতই ধনী হন না কেন 160 বছরের রিপাবলিকান ডেমোক্রেটিক ত্রিদলীয় কাঠামো ভাঙা তার জন্য সহজ হবে না, বিশেষ করে যখন ট্রাম্পের জনপ্রিয়তা এখনও 40% উপরেই রয়েছে। মোহাম্মদ ইমন হোসেন, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। 12 জুন দিবাগত মধ্যরাতে ইরানে হামলা চালায় ইসরায়েল। দেশটির বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনার পাশাপাশি আবাসিক ভবনেও হামলায় ইহুদিবাদী সেনারা। হামলায় টার্গেট করা হয় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। 12 জুন দিবাগত মধ্যরাতে ইরানে হামলা চালায় ইসরায়েল। দেশটির বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনার পাশাপাশি আবাসিক ভবনেও হামলা চালায় ইহুদিবাদী সেনারা। হামলায় টার্গেট করা হয় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের। এ সময় ইসরায়েলি হামলায় ইরানের বেশ কিছু শীর্ষ জেনারেল নিহত হন। তাদের মধ্যে অন্যতম ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ আলী সাদমানি। ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরের কমান্ডার নিযুক্ত আলী সাদমানিকে দায়িত্ব গ্রহণের মাত্র 4 দিন পরেই হত্যা করা হয়। তার পূর্বসূরি গুলাম আলী রশিদও ইসরায়েলি হামলায় নিহত হন। ইরানি সামরিক কমান্ডারদের খুঁজে বের করার জন্য ইসরায়েল হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপ ব্যবহার করেছিল বলে অভিযোগের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন। টানা 12 দিনের যুদ্ধের সময় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নাগরিকদের তাদের স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপ মুছে ফেলার আহ্বান জানিয়েছিলেন। অভিযোগ করেছিল অ্যাপটি ইসরায়েলে তথ্য সংগ্রহ করে পাঠায়। হোয়াটসঅ্যাপ অভিযোগ অস্বীকার করেছে, বলেছে এই ধরনের দাবি ইরানের অভ্যন্তরে ব্যবহারকারীদের পরিষেবা অ্যাক্সেস সীমিত করার অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে। মোহাম্মদ ইমন হোসেন, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।
দর্শক, এই ছিল সারাদেশ সংযোগের শীর্ষ সংবাদগুলো। পরবর্তী সংবাদ ও নিত্য নতুন সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.news21bangla.tv-তে। দিনের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন নিউজ 21 বাংলা টেলিভিশনের পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।